সাবল্লাও দরজা আমি ভেঙে ফেলবো। চলে শুনছো পাগলামি কেন করছো বলো তো? আমি পাগলামি করছি আর ও যে শয়তানি করছে দেখতে পাচ্ছ না তুমি? কিরকম ঘাপটি মেরে ভেতরে বসে আছে। চলে বাবা বাবা বলছি কি যা করেছি তো আমি করেছি, তুমি ওকে কিছু বলো না, তোমার যা বলার আমাকে বলো বাবা, আমি বলছি তো। কি শুরু করলি বলতো? আসো, তোর শরীর কেমন আছে বাবা? শরীর আমার ঠিকই আছে, ঠিক নেই আমার মাথা। আর মাথা আমার তখনই ঠিক হবে যখন আমি চুনিকে শাস্তি দিতে পারবো। ও বাবা আমি তো বলছি। তুমি জোলাপ মিশিয়েছো? এসব শোনো, তুমি তো একটা চুনোপুটি, জাস্ট এক্সিকিউটর। আসল নাটের গুরু হচ্ছে ওই চুনি। চুনি ছাড়া এই বুদ্ধি আর কারো মাথায় আসতে পারে না। আসো, এতবার গেলি এলি দুর্বল হয়ে যাচ্ছিস তো, এরপর তো বিছানায় পড়ে যাবি বাবা। একদম ঠিক বলেছো মা। একে বিয়েটা নিয়ে এত ঝামেলা হলো। চলো তো সবাই, এসো সবাই বিশ্রাম করবে, এসো এসো। সত্যি বাবা এই একখানা মেয়ে হয়েছে বটে। গিরিজা তুই সত্যি মেয়েটাকে মানুষ করতে পারিস নি রে, তাই বলে মেয়েটাকে মেরে ফেলবে বলো তো? যেমন কর্ম তেমনি ফল। কি হচ্ছে এটা? নাটক করছো তো সবাই মিলে আমাকে ভোলানোর জন্য? ভাবছো আমি ভুলে যাব? একদম না, তোমাদের নাটকে আমি কিন্তু ভুলবো না। ওকে আমি ছাড়বো না। এই দরজা না আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। রাজা সরে যাও। ঠিক আছে, দেখো কি করি আমি। ও মাই গড, পাক্কা আছে বস। কি লাগছে আমার খুলি ভাই। এরকম ভুতুর আইডিয়া না শুধু চুনির মাথাতেই আসবে। বৌদি ভাইকে গিয়ে একবার ডেকে আসি, ওকে দেখাতে হবে। বৌদি ভাই, এই যে কি হলো কি? হ্যাঁ মা আমায় কিছু বলছেন? তার কাকে বলবো মা বলো তো? তা কোথায় যাচ্ছিলে তুমি? কোথায় যাচ্ছিলে মানে? ও বাইরে বেরোচ্ছে নাকি? এই অবস্থায় কে বলেছে তোমাকে শুনি? বাবা, বাবা পারমিশন দিয়েছেন। এই এই ভর বিকেলে তুমি কোথায় যাচ্ছিলে? কি এমন রাজকার্য আছে? হ্যাঁ কাজ? কোনো কাজ নেই, তবে হাওয়া খেতে বেরোচ্ছিলাম। তুমিও হাওয়া খেতে যাচ্ছ? আর কে গেছে? না, তোমার ছোট খুড় শ্বশুরও এইমাত্র হাওয়া খাবেন বলে বেরিয়েছেন কি না, তাই। মেজদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাড়িতে কি হাওয়া কিছু কম পড়েছে যে সবাই মিলে বাইরে হাওয়া খেতে যাচ্ছে? এ বাবা, ছোটকাও হাওয়ার কথাই বলেছে। হে বাবা, হাওয়া কেন কম পড়বে? আরে আমি কি শুধু হাওয়া খেতে যাচ্ছি নাকি? আমি তো আরো অনেক কিছু খেতে যাচ্ছি। মা তাই নাকি? তার কি খেতে যাচ্ছ শুনি? হ্যাঁ মা, ওই পার্কের সামনে না অনেক রকম আচার নিয়ে বসে। তেঁতুলের আচার, কুলের আচার। তুমি এখন বাইরে ওই আচার খেতে যাবে? এই কোথাও যাবে? ওমা, ওমা, দিদি, ও দিদি, কি হচ্ছে গো? ও বড়দি, বড়দি, বড়দি তোমার শরীর খারাপ লাগছে গো? হ্যাঁ ও বড়দি, ও দিদি, দিদি, কি হচ্ছে? ও দিদি, জল আনো, জল। জল। ও দিদি, ঠিক আছো? কি যেন আমার মুখটা চেপে ধরেছিল। আরে মুখটা চেপে ধরেছিল। ওই যে আমি বৌমাকে যেতে বারণ করছিলাম না, তাই তখন কি আমার মুখটা এইভাবে চেপে ধরলো। আরে সত্যি বলছি, সত্যি। বৌমা, ও বৌমা, ওমা, চলে গেছে রে। সে কি?
দেখেছিস কি আক্কেল মেয়ে, হ্যাঁ? শাশুড়ির এদিকে মরো মরো অবস্থা, আর সে কিনা যাচ্ছে আচার খেতে বাইরে। এই ডাক ওকে, বৌমা 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 বৌমা, সে চলে গেল। হ্যাঁ, ও বর্দি, আমার তো খুব ভাবনা হচ্ছে গো, সবাই মিলে হাওয়া খেতে চলে গেল। ওই যে আরো একজন, তুইও? বাবা, বা তুমি? ওর কোমরের দড়ি কি করছো? কি এত বড় মেয়েকে মারছো? কেউ কোনো কথা বলবে না। পাজি, উল্লুক, বেল্লিক, বাঁদর, গন্ডার কোথাকার। ও বাবা, আমি তো বারবার বলছি তোমাকে, ও কিচ্ছু করেনি গো। তোমরা জানো নাকি ও কিছু করেনি? তোমরা জানো ও যা করেছে তার জন্য ওকে আমি পুলিশে দিতে পারি? ও জোলাপ খাইয়ে আমাকে মারার চেষ্টা করেছে। আমি কোমরে দড়ি বেঁধে ওকে সামলাতে পারলাম না, তো এবার পুলিশ সামলাবে। আরে জোলাপ না, সামান্য এইসব গুণ। আরে ও নিয়ে অত বাড়াবাড়ি করিস না, জোলাপে কেউ মরে না। এই, তুইও তো তোর বাপকে খাইয়েছিলি, মনে নেই? পরীক্ষায় ফেল করে বাপের মার খেয়েছিলি, আর এই কথাগুলো ওর সামনে না বললে চলছে না, না? ওর হাতে অস্ত্র তুলে দিচ্ছ। ওকে তুমি বাঁচানোর চেষ্টা করছো তো? পারবে না। বিয়ে করবি না বলে এত কিছু করছিস তো? বিয়ে আমি তোর দিয়েই ছাড়বো। মা, মা কালী, আমি তোমার কাছে মানত করছি মা, আমাকে একটা ভালো পাত্র খুঁজে দাও, আমি তোমাকে লাখ টাকার গয়না গড়িয়ে দেবো। মা গো, মা, এই শোন, তুই ভূত খুঁজিস তো? আর মা কালী ভূত পোষে। দেখি তোকে কে বাঁচায়। আরে কোথায় যাচ্ছ? শরীরটা তো আমার দুর্বল, যেও না কোথাও। প্রথমে ওষুধের দোকানে যাব, সেখানে গিয়ে অ্যান্টি জোলাপ খাবো, তারপর ওর জন্য পাত্র খুঁজবো। আরে বাবাকে আটকা না। বাবা বাবা, আমি বলছি কি, তুমি ঘরে যাও না, কি ওষুধ লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসছি। নো 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 নো, আমি কি বোকা নাকি? তোকে আমি বিশ্বাস করব? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? আমি জানি তোমরা সবাই, প্রত্যেকে ওই চুনির দলে। তোমরা সবাই চুনিকে সাপোর্ট করো, কিন্তু তাতেও চুনিকে বাঁচাতে পারবে না। ওর আমি বিয়ে দিয়েই ছাড়বো। প্রথমে আমি অ্যান্টি জোলাপ খাবো, তারপর ভূতের অ্যান্টিডোট জোগাড় করবো। বিয়ে আমি ওর দিয়েই ছাড়বো, দেখে নিস। বাবা, কোথাও যদি শুনে, আরে বাবা, ওকে যেতে দাও না। কেন যাচ্ছ? দাঁড়াও, আমার কথা শোনো। বাবা, ওষুধ চাইলে ওষুধ পাবে গো বাবা, কিন্তু আমার জন্য পাথর চাইলে পাথর পাবে না। সরি মা কালী, এ যাত্রায় তোমার আর 1 লাখ টাকার গয়না পাওয়া হবে না। সরি। হ্যাঁ রে নিরু, তোরা একের পর এক কোথায় যাচ্ছিস বলতো? হ্যাঁ, না আমি ওই নীরু, কোথায় যাচ্ছিস? মা আমি ওই সামনে একটু ওই মোড়ের মাথায় হাওয়া খেতে, তাই তো? হাওয়া, না না হাওয়া খেতে যাব কেন? আমি তো যাচ্ছিলাম একটু ওই পাড়ায় মোড়ের মাথায় বন্ধুদের সাথে আড্ডা মারতে। আমি এই ওসব আড্ডা টাড্ডা পরে হবে, গিয়ে দেখ আগে তোর বোকা বৌদি কোথায় গেল, গিয়ে বল এক্ষুনি তাকে আমি ডাকছি বাড়িতে। আর শোন, যাচ্ছিস তখন তোর বাবার দিকে একটু খেয়াল করিস তো। বাবা? তোর বাবাও একটু আগে হাওয়া খাওয়ার নাম করে বেরিয়েছে। যে মানুষ চৈত্র মাসে বলে কিনা তাকে একটু কমিয়ে দাও না গো, সে মানুষ কিনা বাইরে হাওয়া খেতে চলে গেল। বড়দি, বড়দি শোনো, আমার না ভীষণ মনে হয় এই দুই বোকা মিলে কিছু একটা বোকা বোকা মতলব করতে গেছে বাইরে। আরে এই এই নিরু, দাঁড়িয়ে আছিস কেন? যা না, যা। এই, এটা তো গোয়েন্দাগিরি হয়ে যাচ্ছে। আরে তাতে তোর কি অসুবিধা হয়েছে বাপু? যা করতে বলা হয়েছে সেটা করো না, যাও। চুনি পান্না, চুনি পান্না।